প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের আরো ৩ প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন দেবেশ চৌধুরী, এসকে সিদ্দিক ও বেলাল হোসেন। দুপুরে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মুসাদ্দেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদনের ভিত্তিতে এই ৩ প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির স্পষ্ট প্রমাণ পাওয়ার কথাও জানানো হয় প্রতিবেদনে। এর আগে আরো ৬ জনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়। রাজধানীর কূটনৈতিক এলাকার বিভিন্ন সড়ক মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের নামে করার প্রস্তাব দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বিকেলে লিখিত এই প্রস্তাব নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে যান কমিটির নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে অতুলনীয় অবদানের জন্য বিভিন্ন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, শিল্পী, বুদ্ধিজীবীদের নামে কূটনৈতিক এলাকার সড়কের নামকরণ করার প্রস্তাব দেন। বলেন, এই পদক্ষেপ নেওয়া হলে ওইসব দেশে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। এ সময় উত্তরের মেয়র আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কোন রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের মনোগ্রাম, তাই এটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার না করতে বলা হয়েছে। সর্বোচ্চ আদালতের ফুল কোর্টের সভায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে ইতিমধ্যে কাউকে দাঁড়িপাল্লায় প্রতীক দেওয়া হলে তা বাতিল করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তটি অবশ্যই পালন করা নির্বাচন কমিশনের জন্য এখন একটা দায়িত্ব বা কর্তব্য হয়ে গেছে।